সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। দেশ, জাতি ও মানবতার মুক্তি কামনায় জাতীয় ঈদগাহে একই কণ্ঠে মোনাজাতে শামিল হলেন হাজারো মানুষ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চাইলেন মহান আল্লাহর কৃপা। এক মাস সিয়াম সাধনার পর সবাই মিলে ঈদ জামাত আদায় করে আত্মতৃপ্তির কথাও জানালেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বদলে যাওয়া সময়ে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় প্রধান জামাত। জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য সহ হাজারো মুসল্লি। পরে মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করে দেয়া হয় বিশেষ খুতবা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানান। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার মুক্তি চেয়ে করা হয় মোনাজাত। এ সময় মহান আল্লাহর ক্ষমা ও কৃপার আশায় চোখের জল ফেলেন জাতীয় ঈদ জামাতে অংশ নেয়া হাজারো মুসল্লি। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্যের বার্তা ছড়ানো হয়। মুসল্লিরা জানান, ঈদের আনন্দ মলিন হয়েছে মুসলিম উম্মার দুর্দশায়। প্যালেস্টাইনের নারী শিশুরা আজকে ঈদ করতে পারতেছে না, আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে। দোয়া করেছি আল্লাহর কাছে যাতে আমার দেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং খারাপি থেকে আল্লাহ যাতে রক্ষা করে। সবাই যেন একসঙ্গে ভালোবাসা শেয়ার করতে পারি, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ঈদের নামাজের পর তাই মহান আল্লাহর কাছে মন খুলে চাওয়া সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে। মুসলিম উম্মার সবার জন্য দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে থাকতে পারে। আমরা যেন সবাই আমাদের সঠিক জায়গাটুকুতে আমরা যেতে পারি। এর আগে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে ঢল নামে মুসল্লিদের। এক মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে সবাই মিলে একসঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্যই এই মানুষের ঢল। ঈদ জামাতের নিরাপত্তা নিয়েও নেই কোনো অভিযোগ। মুসলমানদের বৃহৎ উৎসব সফল করতে ক্লান্তিহীন চেষ্টা সব ধর্মের মানুষের। আমাদের দেশটা যেন সবসময় ভালোভাবে চলে। নিরাপত্তা মোটামুটি ভালো চারদিকে। হাজারো মানুষের এ জমায়েতে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। একসঙ্গে ঈদ জামাত আদায়ের এ রীতি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে অনেকেই সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। পরে সবার সুশৃঙ্খল অংশগ্রহণে শেষ হয় ঈদ জামাত। ঈদ জামাত শেষে আত্মশুদ্ধি, দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত করলেন হাজারো মুসল্লি। প্রত্যেকেরই প্রত্যাশা রমজানের যে সংযম তা যেন সারা বছর জুড়েই অটুট থাকে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাই যেন যার যার জায়গা থেকে আন্তরিকভাবে সচেষ্ট থাকে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা। অংশ নেন ঈদের জামাতে। মোনাজাতে সম্প্রীতি ও সাম্যের শিক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানে চেতনা লালন করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের কথা উঠে আসে খুতবা ও মোনাজাতে। বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনাও করা হয় প্রার্থনা। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হয় জমায়েতুল ফালাহ মসজিদ মাঠে। হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।
90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন সর্বশেষ 2024-এর জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তার প্রতি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই হয় ঈদ জামাত। নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। খুলনায় সকাল 8টায় নগরের সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। সিটি কর্পোরেশন এলাকায় 680টি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক বজায় থাকবে এই পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে আমি এটাই কামনা করছি। বরিশালে হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে হয় প্রধান জামাত। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে হাজার হাজার মানুষ সমবেত হন। নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করতে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে এগুলা থেকে যেন আমরা দেশকে নিরাপদ রাখতে পারি। রংপুরের ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জামাতে অংশ নেন অর্ধ লাখ মুসল্লি। সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা পার্থিব জীবন মেনে চলার জন্য স্রষ্টার সাহায্য কামনা করেন তারা। জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা উঠে আসে খুতবা ও মোনাজাতে। আমি দোয়া করেছি বাবার জন্য, দাদার জন্য, নানির জন্য, সবার জন্য। আমরা আশা করছি যে আমাদের ধর্মপ্রাণ মুসলমান, আমরা আমাদের সকল মুসলমান ভাই আমরা খুব সুন্দরভাবে সারাটা দিন ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। সিলেটের প্রধান জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজ আদায় করেন লাখো মুসল্লি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নিহত ও আহতদের জন্য দোয়া করেন মুসল্লিরা। ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। সারা বিশ্ব একটা অস্থিতিশীল পরিবেশ চলছে। আমরা এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। এই দেশ এবং দেশের শান্তির জন্য দোয়া করেছি, যাতে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। এছাড়া ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, নড়াইল, নাটোর সহ সারা দেশেই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয়েছে ঈদের জামাত। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানে সকাল 9টায় নামাজ অনুষ্ঠিত হয়। 8টার পর থেকেই মুসল্লিরা মাঠের জমায়েত হতে শুরু করে। এদিকে দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাতের ঢল নামে মুসল্লিদের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দান। ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে এই ময়দানে। 23 একর জমি নিয়ে বিস্তৃত গোড়ে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। মাঠে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত জনগণ। আজকে এই খুশির দিনে সবচেয়ে বড় এশিয়া মহাদেশের মধ্যে যে ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠে এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আমরা আসছি। এত মানুষের সাথে একসাথে নামাজ পড়তে পারা সত্যি সৌভাগ্যের ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন একসাথে নামাজ পড়ে, এখানে আল্লাহর রহমতটাই আলাদা রকম। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। অন্যান্য বারের তুলনায় এবার মুসল্লিদের সংখ্যা অনেক বেশি। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় আজকে শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সোয়াব পাওয়া যায়, তাই এখানে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেয় লাখো মুসল্লি। প্রতি বছরের মতো এবারও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মানুষ যেতে পারে শোলাকিয়া ময়দানে ঈদের জামাতে অংশ নিতে। ঈদের নামাজ শেষ করেই আপনজনের সাথে আনন্দে উৎসবে মেতে ওঠেন মুসল্লিরা। ঈদ যেন সবার জীবনে খুশির উপলক্ষ হয়ে আসে, এই কামনা সবার। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।
হারানো ঐতিহ্যকে তুলে ধরে সুলতানি আমলের মতো ঈদ উদযাপন করল রাজধানীবাসী। লাখো মানুষের অংশগ্রহণে প্রথমবারের মতো রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। এতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নামাজ শেষে ডিএনসিসির আয়োজনে ঢাকায় সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ শোভাযাত্রা হয়েছে। প্রতি বছর এমন আয়োজন করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। এক অন্যরকম ঈদের নামাজের জামাত সকাল থেকে দলে দলে হাজির হয় ঈদের মাঠে। রাজধানী সহ দূর দূরান্ত থেকে ঈদের এই নামাজে সামিল হতে দেখা গেছে অগণিত মানুষ। ভেদাভেদ ভুলে নারী পুরুষ শিশু সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় এই নামাজে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিতে। আমার এটা ফার্স্ট টাইম আমি এভাবে কখনো জামাতে এসে নামাজ পড়বো। আজকের পরিবেশটা এবং প্রত্যেক ঈদে এরকম আয়োজন করা হোক। নামাজ আদায় শেষে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। ব্যান্ড পার্টি ঝংকারে ওমর রমজানের ওই রোজা শেষে বাঁচতে থাকে খোলা হাওয়ায়। শোভাযাত্রায় ছিল 15টি ঘোড়ার গাড়ি। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয় ওই শোভাযাত্রা। হারানো ঐতিহ্য ফিরে পেয়ে খুশি সকলেই। আজকে এই মিছিলের মাধ্যমে ঈদের পূর্ণতা পেল। নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, সেই স্বাধীনতার ফল এইটা। আজকে প্রথম আমি 5:30টায় ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে সেই গাজীপুর থেকে এখানে চলে আসছি। এইবার একটু ডিফারেন্ট হয়েছে কারণ আমরা সবাই মিলে এখানে ঈদগাহে নামাজ পড়তে আসছি। মিছিলে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় ডিএনসিসির পক্ষ থেকে। বিতরণ করা হয় বাতাসাও। ভালোই লাগছে আমার, আমি এখানে অংশগ্রহণ করছি নামাজ শেষে। এবারে ঈদের ফিলিংসটা আপনার এই এত বছর আমরা পাই নাই। মিছিল ও সাংস্কৃতিক আয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভবিষ্যতে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবে একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ঈদ হোক আনন্দের, তাই 400 বছরের ঈদ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ আনন্দ মিছিলে মেতেছে নাটোর ও সিরাজগঞ্জবাসী। সকাল 11টার দিকে নাটোর স্বার্থরক্ষা কমিটির আয়োজনে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে ঘোড়ার গাড়িতে করে আনন্দ করে তরুণরা। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশের নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে সুলতানি সকাল 10:30টায় বেলকুচির আল আমান বাহিলা খাতুন জামে মসজিদের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়ে শেষ হয় একই জায়গায়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বর্তমান সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো পালন করবেন এমন প্রত্যাশাও তার। রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিন পর বাধাহীন ঈদ পালন করতে পেরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মী ও দেশের মানুষ। শেষ কবে ঈদের দিন বিএনপি নেতাকর্মীদের এমন উজ্জীবিত দেখা গেছে, সেই প্রশ্ন আসতেই পারে। তবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দলটির নেতাকর্মীরা এবার ভিন্ন আমেজে ঈদ পালন করছেন। প্রতি বছরের মতো এবারও রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। দলের মহাসচিবের নেতৃত্বে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তারেক পক্ষ থেকে এবং এখানে জাতীয় স্থায়ী কমিটির সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। বলেন, দীর্ঘ 15 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির যে সংগ্রাম তা প্রতিষ্ঠিত করতে হবে। বিগত 15 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দলকে বাইরে রেখে সরকার নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি করেন তিনি। সকালে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার অভিযোগ, মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, দিন দিন বেড়েই চলেছে বেকারের সংখ্যা। তার আশঙ্কা, বাংলাদেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা। এ সময় দেশের জনগণের সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আনন্দের এই মহালগ্নে জোরালো হোক মানুষে মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ, দূর হোক প্রতিহিংসা ও অসহনশীল রাজনৈতিক চর্চা। দেশ আজকে একটা মহা দুর্যোগকাল অতিক্রম করছে। সামনের দিকে আরও বড় বিভিন্ন ধরনের বিপর্যয় আসতে পারে এবং এটার মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করা অত্যন্ত জরুরি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু যাদের ত্যাগে এই দুঃশাসন বিদায় হয়েছে, সেই শহীদদের পরিবারে নেই ঈদের আনন্দ। তাদের ঘরে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। স্বজনদের ছাড়াই ঈদ কাটছে তাদের পরিবারে। ঈদ এসেছে, তবে আনন্দ আসেনি জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহানের ঘরে। ফারহানের বইগুলো পড়ে আছে রুমে, মনে পড়তেই চোখের পানিতে ঈদ ভাসছে তার মায়ের। ড্রেসিং টেবিলের সামনে প্রায় গেলে বলতো যে ওর হাতের সাথে আমার হাত মিলে দেখতো যে কে বেশি ফর্সা, আমি না তুমি। মা বাবার কাঁধে সন্তানের লাশ, এটা খুবই কষ্টকর বিষয়, আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। প্রতি বছর টাকা জমিয়ে মায়ের হাতে ঈদের ভালোবাসা দিত ফারহান। এবার কোলশূন্য তার মায়ের। এর আগের বাড়িতে ওর শপিং করে এনে বাকি টাকা ছিল, এটা আমার জন্য ঘড়ি কিনে নিয়ে এসে বলতাম এটা তোমার জন্য ঘড়ি আনছে, এটা বলব। এবার এসব কেবল স্মৃতি, এমনটি বলে কাঁদলেন সন্তান হারামা। জানালেন ঈদের সকালে কি খেতে পছন্দ করত আদরের ফারহান। শেষ কথা তেমন হয় নাই, আন্দোলনে যাওয়ার আগের দিন আর কি আমার হাতে খেয়েছে দুপুরবেলা। ঈদে কোরবানিতে সবসময় কাচ্চি বিরিয়ানি, মাংসের চাপ, এগুলো মুঠিয়া কাবাব এগুলোই খেতে পছন্দ করত। এদিকে ছেলের রেখে যাওয়া স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বাবাও। এই তো সেদিন কোটা আন্দোলনে গিয়েছিল ছেলে, কিন্তু ঘরে ফেরে লাশ হয়ে। এই হত্যার বিচার চান রাষ্ট্রের কাছে। এরকম হতো যে আইডেন্টিফাই করা যেত কার গুলিতে সে নিহত হয়েছে, বা অ্যাটলিস্ট সে যদি গ্রেপ্তার হতো, তবেও আমাদের ঈদে অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতাম যে না, আমার ছেলের জীবন প্রদীপটাকে যারা নিভিয়ে দিল, যারা আমাদের কাছ থেকে ওকে কেড়ে নিল, তারা অন্তত কাষ্ঠুরিতে আছে, কিছুটা হলেও আমাদের কষ্ট লাঘব হতো। বোন খুঁজে চলেছে ভাইকে ফেলে আসা ছোট্টবেলার দিনগুলিতে। খাবার টেবিলে পাশের চেয়ার ফাঁকা রেখে অপেক্ষার প্রহর গুনছে ভাইয়ের অপেক্ষায়। ঈদ হয়তো বা সবার জীবনে সবসময় সুখ বয়ে আনবে সবার, কিন্তু আমার মনে হয় যে সেই সুখ বা আনন্দ সেইটা কিছুই আসবে না আমাদের জীবনে আর কখনো। বরং ঈদ যত আসবে ততই আমাদের জীবনে কষ্ট আরও নিয়ে আসবে বেশি। জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় গুলিতে মারা যান ফারহান। সন্তানের হত্যার সুষ্ঠু বিচার এখনো পরিবারের একমাত্র চাওয়া। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চে প্রবাস আয় বা রেমিটেন্স এসেছে 3 বিলিয়ন বা 300 কোটি ডলার। বিশ্লেষকরা মনে করছেন টাকা পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেই সঙ্গে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ হওয়ায় বিদেশি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকেও জোর দিতে হচ্ছে রেমিটেন্স আহরণে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদ হিসেবে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় প্রবাসীরা। পরে 5 আগস্ট সরকার পতনের পর থেকেই বাড়তি গতি পায় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস প্রবাস আয়ে। আগে যেমনটা শাটডাউন করেছিলাম সবাই মিলে, আবার এই 5 আগস্টের পরে থেকে সবাই মিলে কিন্তু আমরা রাইট ওয়েতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। এটা আমাদের একমাত্র লক্ষ্য, যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতি মাসেই বেড়েছে রেমিটেন্স আয়। মার্চে এ আয় $300 কোটি অতিক্রম করেছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ব্যাংকাররা বলছেন, দেশ থেকে টাকা পাচার কমে যাওয়ায় কমেছে হুন্ডির চাহিদা, যে কারণে থেমেছে ডলার দরের অস্থিরতাও। এর সঙ্গে দেশপ্রেমের দায়বদ্ধতা থেকেও বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে আগ্রহ বেড়েছে প্রবাসীদের। এই অভ্যুত্থানের পরে দেশপ্রেমেরও একটা বিষয় সেখানে আসছে, প্রয়োজনের বিষয়টা সেখানে আসছে। ফলে আগের মতো টাকা এখান থেকে পাচার হয়ে হুন্ডি হয়ে যায় না। এখান থেকে যদি বেশি টাকা পাচার হইতো তাইলে ওই দিক থেকেও বেশি দামে কিনে ডলার পাঠানোর প্রয়োজন বা ওখানে ডলার জোগাড় করার প্রশ্ন আসতো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, অবৈধ পথে রেমিটেন্স আসলে তা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, তাই বাড়ানো হয়েছে সচেতনতা কার্যক্রম। এছাড়াও রিজার্ভ ধরে রাখতে ডলার বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিটেন্স সংগ্রহে বাড়তি শ্রম দিচ্ছে ব্যাংকগুলো, যার ইতিবাচক ফল রেকর্ড রেমিটেন্স আয়। হুন্ডি কমে গেছে এবং হুন্ডি কমার কৃতিত্ব আমি সম্পূর্ণভাবে রেমিটেন্স যোদ্ধাদেরকে দিই। প্রবাসীদের যে আত্মীয়স্বজন দেশে আছে তাদেরকেও নানাভাবে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে ব্যাংকিং চ্যানেল দিয়ে তোমার ছেলে বা স্বামী টাকা না পাঠায় সেটা কিন্তু হোয়াইট মানি হবে না। রেমিটেন্স আয় বৃদ্ধি পাওয়ায় কমছে বৈদেশিক মুদ্রার সংকট। সেই সঙ্গে অনেকটাই স্থিতিশীল হয়েছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, যার সুফল পাচ্ছে পুরো অর্থনীতি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে খুলনাবাসী ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশু পার্কের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরা আপনজনদের নিয়ে ছুটেছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে খুলনায় ব্যতিক্রম আয়োজন রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ মেলায়। খুলনা জাতিসংঘ শিশু পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আরও ছিল গ্রামীণ খাবার। ঈদ উপলক্ষে 10 দিন ব্যাপী এই মেলার আয়োজন রয়েছে। ভালো, অনেক ভালো। ঈদের দিন খুশিতে ঘুরতে আইছি। এটা আসলে সবসময় তো হয় না, অকেশনে বিভিন্ন অকেশনেই হয়। ঈদ উদযাপনে কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। সেখানে আছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রুমি, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন? একটু সমুদ্র সৈকত দেখতে চাই আপনার মাধ্যমে। ঈদের প্রথম দিনেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে সকাল থেকে বেশ কিছু সংখ্যক পর্যটকদের আমরা ঘোরাঘুরি করতে দেখেছি। তারা এখানে সৈকতের বিস্তৃত বালিয়াড়িতে ঘোরাঘুরির পাশাপাশি বাইক ঘোড়ায় চড়ে সৈকতের সৈকতের পিছকটে বসে ঝুলে খাবার খরচ অনুভব করছেন। আর বিকেল থেকে কিন্তু মূলত কক্সবাজার সমুদ্র সৈকতে প্রাকৃতিক কম থাকলেও দুপুরের পর থেকেই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছে। মূলত ঈদের প্রথম দিনেই স্থানীয় দর্শনার্থীদের সংখ্যা আমরা কিন্তু বেশি মূলত আগামীকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করবেন। বলা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের দলে ঘুরতে পারা দলে কিন্তু উৎসবের নগরীতে পরিণত হবে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়ে যে আজকে 30 থেকে 40% বেশি পর্যটক কক্সবাজারে অবস্থান করবেন এবং আগামীকাল থেকে 70-80% পর্যটক, পরদিন থেকে শতভাগ পর্যটকের উপস্থিতি থাকবে বলে তারা জানিয়েছেন। আজকে কিন্তু কক্সবাজারে 30 থেকে 40,000-এর মতো পর্যটক অবস্থান করছেন। মূলত আগামীকাল থেকে টানা থেকে পর্যটকের দল নামবে। আর কক্সবাজারের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি পর্যটকরা ঘুরে বিনোদন করছেন এবং এদিকে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনের সংশ্লিষ্টরা পর্যটকদের হয়রানি এবং দুর্যোগ লাঘবেও নানা সার্বিক ব্যবস্থা নিয়েছেন। টুরিস্ট পুলিশ কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের পাশাপাশি কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা প্রদান করেছেন। তারা সাদা পোশাককারীদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবেন এমন কথা জানিয়েছেন। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। আর কক্সবাজার সমুদ্র সৈকতে যেহেতু পর্যটকের দল নামলেই যানজটের দুর্ভোগ বাড়ে, সেই ট্রাফিক বিভাগ কিন্তু সেই দুর্ভোগ লাঘবেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। টানা ছুটিতে 5 তারিখ পর্যন্ত জি, সমুদ্র পাহাড় দেখলেই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ শঙ্কর বড়ুয়া রুমি। সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।